অনেকটা সময় নয়, খুব সামান্য সময়ই যদি একটা টেস্টি মাটনের রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে ঠিক কেমন হয় বলুন তো। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে কয়েকটা আলু গোল গোল করে কেটে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। 4টে রসুন আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোটো মাপের কয়েকটা পেঁয়াজ গোটা ছুলে রেখেছি। এবার 600 গ্রাম মাংস নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, অল্প পরিমাণ হলুদ আর 3 থেকে 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে ছোট ছোট পেঁয়াজগুলো যেগুলো আমি আগে থেকে ছুলে রেখেছিলাম সেটা 4 টুকরা করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টা গোটা এলাচ আর একটা স্টার মশলা। মাংসের সাথে এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মাংসগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে এই মাংসটাকে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। এবার প্রেশার কুকার নামিয়ে আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, মাংসগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজবার সময় আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি, আপনারাও করবেন না। প্রত্যেকটা মশলারই এক একটা গুণগান থাকে, কোন সময় কোনটা দিলে এক একটা জিনিসের এক এক রকম ফ্লেভার উঠে আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিলাম। কড়াইতে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর কেটে রাখা কুচনো পেঁয়াজ। আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ রেখে দেব, এটা এই স্পেশাল মাংস রান্নার ব্যবহারে পরবর্তীতে লাগবে। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা গোটা রসুনের কোয়া, আর একটা গোটা রসুনের কোয়া আমি রেখে দেব, এটা মাংসে সবার শেষে ব্যবহার হবে। রসুনগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া মাংস। আমি মাংস আর ঝোল কিন্তু আলাদা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ হলুদ, সাথে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে হালকা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি জিরার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো মশলার ব্যবহার করেছি, আপনারা চাইলে মশলা বেটেও ব্যবহার করতে পারেন। এবার বেঁচে থাকা কুচনো পেঁয়াজগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। হালকা নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। মাংস থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবারে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মাটনের জল। ঝোলটাকে একটু নেড়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দিয়ে আমি রান্নাটা 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার তৈরি করব একটা স্পেশাল মশলা। তার জন্য আমি পাটার মধ্যে 2টো এলাচ, 2টো দারচিনি আর একটা গোটা রসুনের কোয়া নিয়ে একসাথে বেটে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রেসিপির স্বাদ ভাগ করে নেবেন চেনা পরিচিত আর প্রিয়জনদের সাথে। সামান্য জল দিয়ে বাকি মশলাটাও পাটার গা থেকে তুলে নেব। আমার মা বলে পাটা ধোয়া জল রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ নাকি দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন, রান্নাটা থেকে হালকা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। 5 মিনিট আরও ফুটিয়ে নিতে হবে। দেখুন, রান্নাটা থেকে এবার পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাস বন্ধ করে আমি অন্য একটা পাত্রে মাংসটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত কিংবা রুটি, বিরিয়ানির সাথে তো কথাই নেই, অপূর্ব লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, সবাই প্রশংসায় পঞ্চমুখ অবশ্যই হবে। ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।